রাষ্ট্রপতি তার সামগ্রিক বিবেচনাবোধ তিনি প্রয়োগ করে যে কোনো একজনকে তিনি প্রধান বিচারপতি হিসাবে তিনি প্রধানমন্ত্রীর পায়ে সালাম ঠুকে তারপরে তারা দায়িত্ব পালন করতে যান। আর সরকার তারা যে ক্ষমতায় থাকে, সরকার তো কেবলমাত্র বন্দুক ঘাড়ে নিয়ে তারা সরকারে থাকে না, এবং তাদের গত 15 বছরে আওয়ামী লীগের এই স্বেচ্ছাচারী শাসনের পেছনে আমাদের এখানে বিচার বিভাগ থেকে শুরু করে নির্বাচন কমিশন, এমনকি দুদক, সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে অনুগত লোককে তারা নিয়োগ দিতে যে আমাদের আজকে যে বিপর্যয়, আমাদের আজকে যে এরকম একটা গণজাগরণ গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে একটা ফ্যাসিস্ট সরকারকে বিদায় দিতে হয়েছে এই কারণের জন্য। ফলে আমরা অতীতের কোনো কিছু আমরা নিশ্চয়ই আবার পুনরাবৃত্তি করতে চাই না। সে কারণের জন্য আমরা বলেছি এই পদের নিয়োগগুলো রাজনৈতিক বিবেচনার বাইরে রেখে, দলীয় বিবেচনার বাইরে রেখে, আনুগত্যের বিবেচনার বাইরে রেখে আমাদের এই আজকে আমরা সকালে যে আলোচনা করেছি, রাষ্ট্রের প্রধান বিচারপতি এই বিবেচনা বোধগুলো থেকেই তাকে তিনি নির্বাচিত হবেন। সেদিক থেকে আমরা বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে আমরা ঐকমত্য কমিশনের কাছে আগেই আমরা আমাদের মতামত দিয়েছিলাম যে জ্যেষ্ঠতম দুজন আপিল বিভাগের যারা সেখানে দায়িত্বরত আছেন, সেখান থেকে রাষ্ট্রপতি তার সামগ্রিক বিবেচনাবোধ তিনি প্রয়োগ করে যে কোনো একজনকে তিনি প্রধান বিচারপতি হিসাবে তিনি নিয়োগটা দেবেন। এবং এই কথা বলার পিছনে এই কারণের জন্য একটা অপশন আমরা এই জন্য রাখিনি, ইতিমধ্যেই এটা নিয়ে একটা ইঁদুর দৌড় আমরা কিন্তু লক্ষ্য করেছি। এবং আমাদের আপিল বিভাগের মাননীয় বিচারপতিরা আগেই তারা যখন বলেন যে আমরা শপথবদ্ধ রাজনীতিক, এবং তারা এর আগে আমরা দেখেছি প্রধানমন্ত্রীর পায়ে সালাম ঠুকে তারপরে তারা দায়িত্ব পালন করতে যান। এ সমস্ত তিক্ত অভিজ্ঞতাগুলো যাতে মুখোমুখি হতে না হয়, ফলে সেই বিবেচনাতে কথাটা এসছে যে আমরা যারা রাষ্ট্রপতি চাইলে যে কোনো ব্যক্তিকে তিনি প্রধান বিচারপতি করবার কোনো সুযোগ নাই, এই কথাটা আজকে সবার আলোচনার ভিতরে এসছে। ফলে এটা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। বলতে পারেন এর আগেরবার আলোচনা ছিল, অধিকাংশ দল দুটো অপশন রাখার পক্ষে ছিল। জ্যেষ্ঠরত যারা কাজের মধ্যে যারা দায়িত্ব পালনরত দুজন জ্যেষ্ঠ বিচারপতির মধ্যে একজন, সেটা এখন আলোচনার ভেতরে আছে। আশা করি আমরা হয়তো আজকে এটা নিয়ে আলোচনা হবে না, পরবর্তী যেদিন হবে সেদিন আলোচনা করে এ ব্যাপারে আমরা সিদ্ধান্ত গ্রহণ করতে পারবো। দ্বিতীয়ত, আজকে তত্ত্বাবধায়ক সরকারের ব্যাপারে যেটা আমরা আলোচনা করেছি, ইতিমধ্যে উচ্চ আদালতে তারা এই তত্ত্বাবধায়ক সরকারের বিধান নিয়ে যে মামলাটা আছে, আমরা ধরে নিচ্ছি তত্ত্বাবধায়ক সরকার আবার এটাকে পুনর্বহাল হবে, এই মর্মেই উচ্চ আদালতের রায়টা আসবে বলে আমরা আশা করছি। এটাকে ধরে নিয়ে আলাপ আলোচনাটা আমরা করছি যে আমরা তত্ত্বাবধায়ক সরকারের ব্যাপারে সকল রাজনৈতিক দল এ ব্যাপারে আমরা একমত। তবে এটার তত্ত্বাবধায়ক সরকারের গঠন প্রক্রিয়া কী হবে, প্রধান উপদেষ্টা কিভাবে তিনি নিযুক্ত হবেন, এবং প্রধান উপদেষ্টা আগে প্রস্তাব ছিল তিনি অনধিক 10 জন উপদেষ্টা মণ্ডলীর সদস্য হবেন, আজকে আবার প্রস্তাব এসছে অনধিক, তো সেদিক থেকে 15 জন এই সরকারের সদস্য হবেন। ইত্যাকার বিষয়গুলো নিয়ে আজকে আলাপ আলোচনা হয়েছে। এর আগেরবার আমরা আপিল বিভাগের জ্যেষ্ঠতম বিচারপতিরা, বিশেষ করে যারা অবসরে যারা গেছেন, তাদেরটা ছিল প্রধান বিবেচনা। সেই জায়গাগুলো থেকে এবার সরে এসে ঐকমত্য কমিশন থেকে তারা 1 এবং 2 নাম্বার করে তারা দুটো প্রস্তাব তারা হাজির আজকে দিয়েছেন। এটা আজকে আমরা পেয়েছি। গুরুত্বপূর্ণ যেটা, রাজনৈতিক দলগুলো এ ব্যাপারে সাধারণভাবে একমত হলো। গঠন প্রক্রিয়া নিয়ে পরবর্তীকালে এটা নিয়ে আরও আলোচনা হবে, কথা হবে। বিপ্লবী ওয়ার্কার্স পার্টির দিক থেকে আমরা নতুন যে কথাটা আজকে বলেছি, অতীতে কোনো তত্ত্বাবধায়ক সরকারের জবাবদিহিতার কোনো বিধান আগে আমরা কখনো লক্ষ্য করিনি। ফলে তারা 90 দিনের জন্য দায়িত্ব পালন করুক, অথবা দৈব দুর্বিপাকের জন্য আরও 30 দিন তাদের ক্ষমতাকে বৃদ্ধি করা হোক না কেন, যদি এটা 120 দিনে হয়, তারা যে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো গ্রহণ করবেন, কোনো না কোনো জায়গাতে তাদেরকে জবাবদিহিতার মধ্যে আনা দরকার, দায়িত্বের মধ্যে আনা দরকার। আমাদের প্রস্তাব হচ্ছে এরকম বিধান যুক্ত করা, যাতে পরবর্তী নির্বাচিত পার্লামেন্টের কাছে তত্ত্বাবধায়ক সরকার তার টেনিওরের তারা সে জবাবদিহি করবার একটা সুযোগ সেখানে থাকে। তার মানে যা খুশি করবার কোনো সুযোগ যাতে না থাকে, এগুলো নিয়ে আলাপ আলোচনা হচ্ছে। দলগুলোর জন্য আজকে এই প্রস্তাবটা একেবারেই
নতুন কিছু প্রস্তাব আজকে দিয়েছে। আমরা সময় নিয়েছি, দলীয় ফোরামে কথা বলবো, আলোচনা করব। অধিকাংশ দল আলাপ আলোচনা করে পরবর্তীতে এ ব্যাপারে আমরা সিদ্ধান্তের জায়গা আসব। আজকে খাবার বিরতির পরে সম্ভবত আমরা উচ্চকক্ষের ব্যাপারে পার্লামেন্টের নিম্নকক্ষ তো মোটামুটি সিদ্ধান্ত হয়ে আছে। উচ্চকক্ষ যেটাকে হয়তো জাতীয় পরিষদ হিসেবে আখ্যায়িত করা যেতে পারে, উচ্চকক্ষের ব্যাপারে সাধারণ ব্যাপারে ঐক্যমত আছে, কিন্তু এটা গঠনটা কিভাবে হবে, প্রতিনিধিত্ব কিভাবে হবে, এটা নিয়ে আমাদের মধ্যে আলোচনা আছে। আশা করি আজকে খাওয়ার বিরতির পর এটা নিয়ে আলোচনা হবে। ধন্যবাদ। জি, একটা